সুপ্রভাত তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে সবাইকে নিয়ে একটা লং ভ্লগ ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা বেশ সুন্দর একটা সকাল দিয়েই শুরু হলো। ঘুম থেকে উঠেই প্রথমেই ভাবলাম আগে জানলাগুলো খুলে দিই। সারা রাত ঘরটা বন্ধ থাকার পর সকালে জানলা খুললে যখন বাইরে আলো বাতাসটা ঘরের মধ্যে ঢোকে তখনই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। সত্যি বলছি তোমাদের, আমার কাছে সকালবেলা এই সময়টা ভীষণ ভালো লাগে। চারপাশটা যখন একটু শান্ত থাকে তখন মনে হয় আজকের দিনটা সুন্দরভাবেই শুরু হোক। জানলা খুলে দেওয়ার পর বিছানাটা আগে পরিষ্কার করে নিয়ে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, এবারে মেঝেটা ঝাঁট দিয়ে দিচ্ছি। সকাল সকাল ঘরটা একটু গুছিয়ে নিলে সারাদিনের কাজের মধ্যে একটা শান্তি থাকে। আর তোমরা তো জানোই একটা সংসারে কাজের শেষ নেই, একটা কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ সামনে এসে দাঁড়ায়। বিছানা পরিষ্কার করতে করতে একটা কথা মনে হচ্ছিল, আমরা মেয়েরা অনেক সময় সংসারে কাজ করতে করতে ভাবি আজকে এত কাজ করলাম তাও যেন কাজ শেষ হচ্ছে না, কিন্তু তারপরেই আমরা ভাবি এই সংসারটা তো আমাদেরই, নিজের হাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখলে নিজের কাছেই ভালো লাগে। তবে একটা কথা তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করব। সংসার শুধু মেয়েরাই কষ্ট করে না, কিন্তু ছেলেরাও অনেক কষ্ট করে। আমরা হয়তো সারাদিন ঘরে থেকে রান্না করি, পরিষ্কার করি, কাপড় চোপড় গুছাই, সংসারের ছোটোখাটো কাজ করি, আর আমাদের স্বামীরা সকালবেলা বেরিয়ে যায় সারা দিন বাইরে কাজ করে। কত মানুষের সঙ্গে কথা বলতে হয়, কত রকম চাপ সামলাতে হয়, তারপর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আসে। তখন হয়তো মুখে সবসময় বলে না আমি খুব ক্লান্ত, কিন্তু মানুষটার মুখ দেখলেই বোঝা যায় সারা দিন কতটা পরিশ্রম করেছে। আজকে আমার বর এখন ঘুমাচ্ছে, তাই একটা ঘর আজকে আমি পরিষ্কার করছি না। ভাবলাম ও ঘুমাক, ওকে ডিস্টার্ব করার দরকার নেই। কারণ তোমরা জানোই তো একটা সংসারে একটা ছেলের দায়িত্ব কিন্তু কম নয়। সংসারের জন্য বাইরে বেরিয়ে কাজ করা, রোজগার করা, নানা চিন্তা মাথায় নিয়ে চলা, এসব কিন্তু সহজ নয়। আমরা মেয়েরা ঘরের কাজ করি, সংসারটা সামলায়, আর ওরা বাইরে গিয়ে সংসারের জন্য উপার্জন করার চেষ্টা করে। দুজনের কাজ আলাদা, কিন্তু দুজনের কষ্টটাও আসলে সংসারের জন্য। আমার মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি এই বোঝাপড়াটা থাকে তাহলে সংসার অনেক ঝামেলা এমনিতেই কমে যায়। একজন যদি বলে তুমি সারাদিন ঘরের কাজ করো, তুমি ক্লান্ত, আর অন্যজন যদি বলে তুমিও তো সারাদিন বাইরের কাজ করো, তোমারও কষ্ট হয়, তাহলে দেখবে সংসারে ভালোবাসাটা আরও বেড়ে যাক। তো যাই হোক, আজকে আমার প্ল্যান হলো আগে 3টে ঘর ভালো করে পরিষ্কার করে নেওয়া। একটা ঘর বাদ থাকবে, কারণ ওখানে আমার বর ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠুক তারপর ঘরটা পরিষ্কার করে নেব। এইটুকু তো করা যায়, তাই না? সারাদিন বাইরে কাজ করে মানুষটা যখন বাড়ি ফিরে একটু ঘুমানোর সুযোগ পায়, তখন সেই ঘুমটুকু শান্তিতে ঘুমাক। সংসার মানে তো শুধু আমি আর তুমি নয়, সংসার মানে হলো আমরা। এই আমরা কথাটার মধ্যেই আসলে সংসারের সব ভালোবাসা লুকিয়ে থাকে। এখন আমি ঘরের এদিক ওদিক জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। কাজ করতে করতে মাঝে মাঝে ভাবি একটা বাড়ি সুন্দর রাখার জন্য শুধু ঝাড়ু দেওয়া বা মোছা যথেষ্ট নয়, তার সঙ্গে অনেকটা মায়া জড়িয়ে থাকে। এই ঘরের একটা জিনিস এখানে আর একটা জিনিস ওখানে, সব কিছুর সঙ্গেই যেন একটা করে গল্প থাকে। কখনো একটা পুরানো জিনিস দেখে আগের কোনো দিনের কথা মনে পড়ে যায়, কখনো জামা কাপড় গুছাতে গিয়ে মনে হয় আরে এটা তো সেদিন পরেছিলাম। এইভাবেই ছোট ছোট জিনিসের মধ্যে সংসারের স্মৃতি জমে থাকে। তোমাদের একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার কাছে খুব অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক। এখানে কখনো ঝগড়া হয়, কখনো অভিমান হয়, কখনো দুজন দুজনের সঙ্গে কথা না বলেও থাকে, কিন্তু দিন শেষে যখন একজন আরেকজনের জন্য চিন্তা করে তখন বুঝতে হয় ভালোবাসাটা আসলে সেখানেই আছে। কখনো হয়তো বর বাড়ি ফিরে ক্লান্ত হয়ে চুপ করে বসে থাকে, তখন হয়তো বেশি কথা না বলে শুধু এক গ্লাস জল এগিয়ে দেওয়াটাই ও ভালোবাসা। আবার কোনো দিন আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেলেও ও যদি এসে বলে তুমি বসো, আমি এটা করে দিচ্ছি, সেটাও অনেক বড় ভালোবাসা। ভালোবাসা সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না, অনেক সময় ভালোবাসা লুকিয়ে থাকে এক কাপ চায়ের মধ্যে, এক গ্লাস জলের মধ্যে, একটু অপেক্ষা করার মধ্যে, একটু বুঝে নেওয়ার মধ্যে, তাই না? যাই হোক, গল্প করতে করতে আমার কাজটা এগিয়ে চলেছে। এই দেখো, আমি আমার ছেলেকে ছাতু গুলে দিচ্ছি, সে পড়তে যাবে, তো ছাতু খাইয়ে দিয়ে পড়তেও পাঠিয়ে দিয়েছি। এবারে আমার বাকি কাজগুলো গুছিয়ে ফেলি। তো আজকে যেহেতু 3টে ঘর পরিষ্কার করব, তাই বেশি গল্প করলে কিন্তু কাজ শেষ হবে না। তবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করলে আমার কাজ করতেও ভালো লাগে। মনে হয় আমি একা একা কাজ করছি না, তোমরাও যেন আমার সঙ্গে আছো। অনেক সময় আমরা বলি মেয়েরাই বেশি কষ্ট করে, আবার অনেকেই বলে ছেলেরাও বেশি কষ্ট করে, কিন্তু আমি মনে করি এভাবে তুলনা করাটা ঠিক নয়। কারণ মেয়ের কষ্ট একরকম আর ছেলের কষ্ট আরেক রকম। একজন ঘর সামলায়, অন্যজন বাইরে সামলায়। কেউ যদি
বলে তুমি তো শুধু বাড়ির কাজ করো, সেটা ঠিক নয়। আবার কেউ যদি বলে তুমি শুধু টাকা রোজগার করো, সেটাও ঠিক নয়। দুটো কাজই সংসারের জন্য দরকার। একজনের কাজ ছাড়া অন্যজনের কাজ অসম্পূর্ণ। সংসারটা আসলে একটা গাড়ির মতো। গাড়ির দুটো চাকা যদি ঠিকভাবে চলে তবেই গাড়ি সামনে এগোয়। একটা চাকা যদি বলে আমি একাই চলবো, তাহলে গাড়ি বেশি দূর যেতেই পারবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটাও ঠিক সেরকম। একজন আরেকজনকে সম্মান করবে, বুঝবে, প্রয়োজনে সময় পাশে দাঁড়াবে, তাহলেই সংসারটা সুন্দর হয়। সব সংসারেই সমস্যা থাকবে, সব সংসারেই কখনো হাসি থাকবে, কখনো কান্না থাকবে, কখনো অভিমান থাকবে, কিন্তু দিন শেষে যদি দুজন দুজনের পাশে থাকে তাহলে সেই সংসারটা সবচেয়ে সুন্দর। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কাজ করতে করতে বেশ সময় চলে গেছে, কিন্তু কাজ করতে করতে একটা ভালো লাগা হচ্ছে, কারণ ঘরটা যখন পরিষ্কার করে যাচ্ছি তখন নিজের চোখের সামনে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সকালবেলা যখন কাজ শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল এত কাজ কি করে শেষ করব, কিন্তু একটা একটা করে করতে করতে দেখো কাজ পাই শেষ। জীবনটাও অনেকটা এমন, একসঙ্গে সব কিছু নিয়ে চিন্তা করলে মনে হয় এত কিছু কি করে সামলাবো, কিন্তু একটা একটা করে করলে দেখবে সব কিছুই কোনো না কোনোভাবে সামলে যায়। তোমাদের মধ্যেও যারা সংসার করো তারা নিশ্চয়ই এই কথাগুলো বুঝতে পারবে। সকাল থেকে উঠে কত কাজ করতে হয়, নিজের জন্য সময়ই পাওয়া যায় না। কখনো রান্না, কখনো পরিষ্কার, কখনো বাচ্চা, কখনো পরিবার, অন্যদের দেখাশোনা, সব মিলিয়ে দিন কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। তবুও আমরা হাসি, কারণ আমাদের সংসারটা আমাদের কাছে খুব আপন। আর সংসারের মানুষগুলো ভালো থাকলে আমাদের মনটাই ভালো থাকে। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকেও এখন স্কুল পাঠিয়ে দিচ্ছি, তাই রেডি করে নিচ্ছি। দেখো তোমাদের দিকে দেখে দেখে কেমন মুখ ভেঙাচ্ছে, এরকমই করে জানো তো, ক্যামেরাটা অন থাকলেই মুখটা ভেঙায়। আমি আজকে আর দিতে যাব না, ওই পাড়ার অনেক সবাই যাচ্ছে তাদের সঙ্গেই পাঠিয়ে দেব। আর আমি বলছি যে সাবধানে যাবে, ভালোভাবে পড়বে বলেছি বলে দেখো না কানে চাপা দিয়ে চলে গেল। তো স্কুল চলে গেছে, আমি এবার বাঁধাকপির তরকারি নিয়ে মুড়ি খেতে বসে পড়েছি। দুটো খেয়ে নিই, খুব খিদে লাগছে, কারণ এখন খাচ্ছে আবার কখন খাবো এখন তো আর ঠিক নেই, তাই বলে একটু খেয়ে নিই। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, তাড়াতাড়ি রান্না এবার বসিয়ে দেবো, কারণ ও 12:30টার সময় কাজে বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। এইদিকে জামা কাপড় কিছু মেখে রেখে দিয়েছিলাম সার্ফ দিয়ে, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। দেখো না সুন্দর রোদ বেরিয়েছে, দেয়া মাত্র এক্ষুনি শুকনো হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই। দেখো এইদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি, আজকে সুন্দরভাবে উনুনটা ধরে গেছে, কোনো ডিস্টার্ব করেনি। তো এইভাবে উনুন ধরে গেলে বেশ ভালো লাগে। তো চলো রান্না বান্না করে নিই। দেখো চলে এসেছি একেবারে সন্ধেবেলা, তো রান্না বান্নাও করে নিয়েছি। এইদিকে করেছি হচ্ছে ঘুগনি আর রুটি, ছেলেকে পরিয়েও দিয়েছি। তো এবারে 9টার মতন বেজে গেছে, ছেলেরও খিদে লেগেছে, ও বললো মা আমি একটু ঘুগনিটা শুধু খাই, আর আমি রুটি একটু নিয়ে ওকেও খাইয়ে দেবো, আমিও একটু খেয়ে নেব। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট।